এই মুহূর্তে আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং অনেকে এখনো হয়তো ফর্ম ফিল আপ করেনি। এবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে কারা ফর্ম ফিল আপ করবে এবং কাদের ফর্ম ফিল আপ করতে হবে না। এটা নিয়ে একটা বিরাট ঘোষণা হয়েছে। যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, আজকে পুরোটা দেওয়ার চেষ্টা করব। এবার আমি বলে রাখি, আগে যে নোটিফিকেশনটা এসেছিল আয়ুষ্মান ভারত কার্ডে, সেখানে একদম স্পষ্ট বলা ছিল যে 3টে রেশন কার্ড যাদের থাকবে, মানে AAY, PHH আর SPHH, এই 3টে রেশন কার্ড যাদের থাকবে তাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড হবে। এই রিগার্ডিং একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছিলাম, সেখানে পুরো নোটিফিকেশনটা আমি দেখেছিলাম। এরপরে এই যে রেশন কার্ডগুলো রয়েছে যাদের, অনেকে RKSY1 আছে, RKSY2 আছে, তাদের কি আয়ুষ্মান ভারত কার্ড হবে না? এরপরে আর একটা আমাদের কাছে কোয়েশ্চেন রয়েছে, যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের কি হবে? এরপরে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরও কি ফর্ম ফিল আপ করতে হবে? তো এতগুলো কোয়েশ্চেন আমাদের সামনে রয়েছে, সবগুলো আজকে অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল ব্লকে ব্লকে বিভিন্ন অফিসে। তো সেখানে যারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে গেছিল তাদেরকে সম্পূর্ণ একটা কথা বলা হয়েছে যে যাদের যাদের আয়ুষ্মান ভারত কার্ড, মানে যারা ফর্ম ফিল আপ করতে গেছে, যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না। এইটা কিন্তু আমি গ্রাউন্ড লেভেল থেকে খবর নিয়ে তারপর বলছি। যারা যারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যদি স্বাস্থ্যসাথী কার্ড তাদের থেকে থাকে তাহলে তাদেরকে আর পুনরায় ভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের অটোমেটিক কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এরপরে আসছি যে যদি ধরি ওই 3টে রেশন কার্ড ছাড়া RKSY1 অথবা RKSY2 রেশন কার্ড থাকে, তাদেরকে কি করতে হবে এটাও আমি বলে রাখি, সেই ব্যাপারেও আমি আসছি। দেখো এইখানে একটা ফর্ম আছে, যে ফর্মটাতে সম্পূর্ণভাবে বলা আছে যে এই যে RKSY2 অথবা জেনারেল অথবা RKSY, এই রেশন কার্ডগুলো যদি কারোর থাকে তাহলে তারা কিন্তু অফলাইন ফর্ম জমা দিতে পারবে। তাদেরকে আমি বলবো জনকল্যাণ শিবিরে গিয়ে নিজেদের যে অসুবিধা বা যে কোয়েশ্চেনটা সেটাকে রাখতে এবং এই ফর্মের দেখাতে যে এখানে জায়গা আছে সেটা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে। এবং যাদের এই যে এই রেশন কার্ডগুলো আছে, AAY হতে পারে, SPHH হতে পারে বা PHH হতে পারে, এই রেশন কার্ডগুলো আছে, তাদের বাড়িতে কিন্তু অলরেডি আশা কর্মীরা একটা করে ফর্ম নিয়ে আসবে। ঠিক যতদূর আপডেট আমরা পাচ্ছি যে আশা কর্মীরা একটা করে ফর্ম তোমার বাড়িতে নিয়ে আসবে এবং বাড়িতে ওই যে ফর্মটা নিয়ে আসবে তার মধ্যে কিন্তু সমস্ত, যেমন আমি বলি এখানে তো কিছু নাম লেখা নেই, আধার নাম্বার লেখা নেই, অ্যাপ্লিকেন্ট নাম্বার লেখা নেই, রেশন কার্ড নাম্বার লেখা নেই, এগুলো লেখা নেই। যেহেতু এটা ফ্রেশ ফর্ম, যদি এই ফর্মটা এই কোনো ক্যাটাগরির ফর্ম হতো রেশন কার্ড ধারীদের, তাহলে ডিজিটাল রেশন কার্ডের কথা বলছি, তাহলে এখানে অলরেডি এগুলো কিন্তু প্রিন্ট থাকতো, আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম্বার, রেশন কার্ড নাম্বার, কারণ ডিটেলস গুলো অলরেডি ফেচ করে নাম অনুসারে ফর্ম কিন্তু বাড়িতে চলে আসবে, আশা কর্মীরা কিন্তু নিয়ে আসবে। তখন বাদবাকি কিছু জায়গা রয়েছে সেগুলোকে ফিল আপ করে জমা দিতে হবে। বাদবাকি এমনিতে জনকল্যাণ শিবিরের লাইনে বলা হচ্ছে যে আর ফিল আপ করতে হবে না, কিন্তু আশা কর্মীরাও কিন্তু ফর্ম বাড়িতে নিয়ে যাচ্ছে। এবার যেটাই হয় কিন্তু করে নেবেন, ভালো করে জনকল্যাণ শিবিরে গিয়ে একবার আধিকারিকদের সাথে কথা বলে নেবেন, যেটা আপনাদের এলাকাতে বলছে সেটাকে মেনে চলবেন, অন্যথা কিন্তু আয়ুষ্মান ভারত কিন্তু আপনাদের কার্ডটা হয়তো হবে না। এইটুকু তথ্য ছিল আজকের এই ভিডিওতে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই ফর্মটা রয়েছে RKSY, RKSY2 এরা রয়েছে, এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। যদি কিছু মানে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে অবশ্যই সেইগুলোকে কনফিউশনটাকে দূর করে রাখবেন, দ্বিধাদ্বন্দ্বটাকে দূর করে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। তার কারণ হচ্ছে সেখানে আমরা সব থেকে আগে সমস্ত ধরনের নিউজগুলো দিয়ে থাকি। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন এখানে অল নোটিফিকেশনে সেট করে দেবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।